ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। y is equal to 1/3 x cube minus 5/2 x square plus 4x plus 1/3 বক্রের উপরিস্থিত যে কোনো বিন্দুতে তার স্পর্শক 2,3 এবং 1,5 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমান্তরাল হবে, সেই সব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো ধরে নি প্রথমেই যে ধরি বিন্দুটি হলো বা বিন্দুদ্বয় বা বিন্দুগুলিও লিখতে পারি, বিন্দুগুলি হলো x, y। এখন এখানে প্রদত্ত বক্রের সমীকরণ কি আছে দেখো। বক্রের সমীকরণ y is equal to 1/3 x cube minus 5/2 x square plus 4x plus 1/3। এবার এটিকে আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কি পাবো, dy dx equal to 1/3 into 3x square minus 5/2 into 2x plus 4 is equal to x square minus 5x plus 4। এখন দেখো আমরা কি জানি যে যদি কোনো একটি বক্রের স্পর্শক কোনো একটি সরলরেখার সাথে সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে দুজনের নতি সমান হয়। তাহলে এক্ষেত্রে আমাদের x, y বিন্দুতে বক্রের স্পর্শকের নতি কত হবে, dy dx at x, y মানে এটাই x square minus 5x plus 4। আবার 2,3 এবং 1,5 বিন্দু দুটির সংযোজক সরলরেখার নতি কত বের করে ফেলি। সরলরেখার নতি কত হয়, y2 minus y1 by x2 minus x1। তাহলে y2 এখানে কত 5 minus 3 1 minus 2, তার মানে 2 by minus 1, তার মানে minus 2। তাহলে শর্তানুসারে এই x square minus 5x plus 4 is equal to minus 2। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, x square minus 5x plus 6 equal to 0, তার মানে x square minus 2x minus 3x plus 6 equal to 0। তাহলে এখান থেকে পাচ্ছি x কমন নিলে x minus 2 minus 3 কমন নিলে x minus 2 equal to 0, তার মানে x minus 2 into x minus 3 equal to 0, তার মানে x এর ভ্যালু আসছে 2,3। তাহলে x এর ভ্যালু যদি 2,3 হয়, এখন দেখো এই x, y বিন্দুটি কোথায় কোথায় অবস্থিত। x, y বিন্দুটি যেমন স্পর্শকের ওপরে অবস্থিত তেমন এই বক্রটির ওপরেও অবস্থিত। তাহলে x equal to 2 আর x equal to 3 যদি আমরা এই সমীকরণটির ওপরে বসিয়ে দিই তাহলে আমরা কার ভ্যালু পেয়ে যাব, y এর করসপন্ডিং ভ্যালুগুলো পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে বের করছি। তাহলে দেখো আমি এখান থেকে অতএব 1 নম্বর থেকে y সমান 1/3 into 2 কিউব minus 5/2 into 2 স্কোয়ার প্লাস 4 into 2 প্লাস 1/3, তার মানে কত আসছে দেখে নিই। এখানে দেখো 8/3 লিখি
এখানে দেখো 2 একটার সাথে ক্যান্সেল করে, তাহলে 10 প্লাস 8 প্লাস 1/3। তার মানে দেখো 8/3 প্লাস 1/3 থেকে পাচ্ছি কত? 9/3, তার মানে 3। আর এখান থেকে দেখো পাচ্ছি -2, তাহলে 3 - 2 মানে 1। আবার যখন x এর ভ্যালু 3, তখন কি হবে? y এর ভ্যালু হবে 1/3 ইন্টু 3 কিউব -5/2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 প্লাস 1/3। তাহলে এক্ষেত্রে দেখো কি পাচ্ছি, এখানে একটা 3 এর সাথে ক্যান্সেল করে যায়, তাহলে হয় 9। এখানে দেখো 3 3 are 9, 9 5 are 45/2। এখানে কত? 12 প্লাস 1/3। তাহলে এলসিএম কত নেব? 6। এখান থেকে দেখো হচ্ছে তোমার 54 মাইনাস 2 3, তার মানে এখানে তোমার 135। এখানে দেখো 72, এখানে শুধু 2। তাহলে আমার আসছে কত দেখে নি? তাহলে আসছে দেখো এখান থেকে 54 আর 72 আর 2 অ্যাডিশন করছি। 72 প্লাস 2 74, 74 প্লাস 54, 74 প্লাস 54 করলে হয় 128। আর 128 থেকে 135 মাইনাস করলে কত পাচ্ছি দেখো? 7 -7/6। তার মানে আমি দুটো ভ্যালু পাচ্ছি এখান থেকে, x আর y এর দেখো দুটো ভ্যালু পাচ্ছি। তাহলে বিন্দুদ্বয় কি কি হবে? অতএব বিন্দু দ্বয় কে x যখন 2, y এর মান তখন 1, x যখন 3, y এর মান তখন 7/6 হয়ে গেল। তাহলে এই দুটি বিন্দুতে স্পর্শক 2, 3 এবং 1, 5 বিন্দুগামী সরলরেখার সাথে সমান্তরাল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন।